হেলদি কম্পিটিশনও কিন্তু হচ্ছে। আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করি যে কেন উদ্যোক্তা না বলে আমি নারী উদ্যোক্তা বা পুরুষ উদ্যোক্তা সেটাকে ডিফারেন্সিয়েট করছি। সেই ডিফারেন্সিয়েট করার জায়গাটাতে আমি একটু আপত্তি জানাচ্ছি। ওয়াই দিস ইজ নারী উদ্যোক্তা। অসংখ্য ধন্যবাদ। এই ধরনের একটা আয়োজন তারা করছে এবং মানুষের মধ্যে সেই এনকারেজমেন্টটা তৈরি হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে অ্যাপ্লাই করছে অনেকে, কিন্তু সবাই হয়তো বা সেই ক্যাটাগরিতে আসতে পারছে না। সেই কারণে একটা হেলদি কম্পিটিশনও কিন্তু হচ্ছে। অনেকে চেষ্টা করে যে আমি আমার বিজনেসটাকে আরো বেটার কিভাবে করতে পারি, আরো একটু বড় করতে পারি। সেই যদি করতে পারি তাহলে তো ডেফিনেটলি এই প্ল্যাটফর্মটায় আসা সম্ভব এবং রেকগনিশন পাওয়া সম্ভব। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যেহেতু অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, তাদের ভিতরে এই পজিটিভ ইম্প্যাক্টটা যত বেশি পড়বে তত আমাদের উদ্যোক্তারা আরো সামনের দিকে এগিয়ে আসবে। স্পেশালি আমি বলবো যে নারী উদ্যোক্তা যারা আছে, নারী উদ্যোক্তারা যেমন অনেক কাজ করছে কিন্তু সেই ক্ষেত্রে রেকগনিশনটা সেরকম করে আসছে না। এবং আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করি যে কেন উদ্যোক্তা না বলে আমি নারী উদ্যোক্তা বা পুরুষ উদ্যোক্তা সেটাকে ডিফারেন্সিয়েট করছি। সেই ডিফারেন্সিয়েট করার জায়গাটাতে আমি একটু আপত্তি জানাচ্ছি। যে আমার কথা হচ্ছে যে যখন আজকে আমার বন্ধুকেও যখন বলা হলো যে নারী উদ্যোক্তা হিসেবে সে সামনে এগিয়ে আসছে, ওয়াই দিস ইজ নারী উদ্যোক্তা, এই ছোট উদ্যোক্তা পরিচয়টা খুবই উদ্যোক্তা। তো হ্যাঁ, ওই বিভাজনটা যাতে না থাকে সেটাই আমি চাইবো যে সেই বিভাজনকে বাদ দিয়ে তাহলে সবার ভিতরে হয় কি সেম স্পিরিটে কাজের একটা স্পৃহা তৈরি হয় এবং তারা সেভাবে কাজটা করতে পারে, সামনের দিকে এগিয়ে আসতে পারে। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এন্ড কংগ্রাচুলেশনস টু অল যারা যারা এই আয়োজনে পুরস্কৃত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।